অনেকে অনেকে বলবেন যে আমার তো ইনকাম হয়নি, আর যারা বলছে তাদের ইনকাম হয়েছে, তাদের ইনকাম কেমন হয়েছে? যাদের ইনকাম এখনো হয়নি তাদের ইনকাম হওয়ার রাস্তা এখনো বাকি আছে। কারণ ভাই প্রোডাক্ট সম্পর্কে জানলেন, প্রোডাক্টের উপকারিতা জানলেন, প্রোডাক্ট ফেসবুকে পোস্ট করলেন, অনেকে পাইকারি দাম জিজ্ঞেস করবে, খুচরা দাম জিজ্ঞেস করবে, একদিন দুই দিন তিন দিন অনেক মানুষ আপনাকে ডেট কেটে দিবে। বর্তমান সময়ে আমি যে জায়গা থেকে বলছি, আমি বর্তমান সময়ে যেখান থেকে কাজ শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ, মাদ্রাসা যখন সময় গুবে একটু চাকরি ছাড়লাম ব্যবসা বাণিজ্য ভালো করে ধরার জন্য, তো মানুষ আমাকে এমন ভাবে কটাক্ষ করতো যে মোল্লা মুন্সি সে ব্যবসা দিয়েছে, আবার কিসের ব্যবসা? অ্যালার্জির ওষুধ বিক্রি করে, অর্শোপাইলসের ওষুধ বিক্রি করে, ডায়াবেটিসের ওষুধ বিক্রি করে, সে আবার মাদ্রাসায় পড়ে ডাক্তার হয়ে গেছে। তো মসজিদে অনেক সময় যেতে লজ্জা লাগতো যে মুসল্লিরা এই সে বলে, পাশে বসে থাকলে মুসল্লিরা কানাঘোষা করে যে ছেলেটাকে কত আশা করেছিলাম, গ্রামের ছেলে, সে বড় হয়ে আলেম হয়েছে, সে আমাদের জানাজার নামাজ পড়াবে, সে আমাদের দাফন কাফন সম্পূর্ণ করবে, সে আজকে মাদ্রাসা চাকরি ছেড়ে ব্যবসা দিয়েছে, সারাদিন মোবাইল টিপে। কিন্তু ভাই আলহামদুলিল্লাহ, যারা এই সমস্ত সমালোচনা করতো তারা আজকে আমার আমার কাছ থেকে কি করে পাই? ডায়াবেটিসের ওষুধ নেই, গ্যাসের ওষুধ নেই, জনস্বাস্থ্যের সুস্থতার জন্য ওষুধ নেই। তো এটা হলো আমাদের এমন একটা রাস্তা, যে রাস্তায় শুরুতে মানুষ কি করে কটাক্ষ করে, শেষে মানুষ কি করে ভাই আপনার কাস্টমার পরিণত হয়। আর এখানে আমরা যে পদ্ধতিগুলো আপনাদেরকে শেখাই, সেই পদ্ধতিগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন, সেই পদ্ধতিগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ আপনারা অনেক প্রোডাক্ট নিজের হাতে বানাতে পারবেন। অনেক মানুষ আছেন আপনাদের অনেক বিষয়ে অভিজ্ঞতা আছে, অনেক মানুষ আছেন অনেক বিষয়ে আপনাদের অভিজ্ঞতা আছে। আমার দেখা আছে এমনও লোক যে নিজের হাতে কি করতে পারে, অনেক সুন্দর হালুয়া বানাতে পারে। যে কোনো অনেক মানুষ কি করে নিজের হাতে হালুয়া বানাতে পারে, কিন্তু ভাই হালুয়া বানাতে যিনি পারে উনি যদি সঠিক গাইডলাইন পায়, তাহলে একটা হালুয়া প্রোডাক্ট তৈরি করার মাধ্যমে লক্ষ কোটি টাকা ইনকাম করা সম্ভব। আপনারা যারা এখানে মেয়ে মানুষ আছেন, অনেকে আছেন, মাশাআল্লাহ, আপনাদের এই আগ্রহ উদ্দীপনা দেখে আমরা হতবাক হই, যেখানে পুরুষরা পর্যন্ত কি করতে পারে না, ধৈর্য ধরে ক্লাস করে শিখতে পারে না, কিন্তু আপনারা টিকে থাকেন। অনেক মহিলারা বর্তমান সময়ে আল খেদমত থেকে তারা 50,000 টাকার উপর ইনকাম করছে। তো তাদের ইনকামের রাস্তা কি? তারা আমাদের দেখে দেখে আমাদের থেকে শিখে তেল শ্যাম্পু বানানো শিখছে, তেল শ্যাম্পু বানানো শিখছে। তো সেখান থেকে তারা কি করছে, হিউজ পরিমাণ ইনকাম করছে, হিউজ পরিমাণ ইনকাম করছেন। আর এই ইনকামের রাস্তাটা কখন শুরু হয়? সঠিক গাইডলাইন ছাড়া ভাই ইনকাম করা যায় না। আমাদের এই কোম্পানি আলহামদুলিল্লাহ নিজেরা যেরকম ব্যবসা করুক, তারা অনেক বড় বড় ব্যবসায়ী তৈরি করেছে। আপনারা হয়তো শুনে থাকবেন গ্রিন রিলিফ নামে অনেক কোম্পানি আছে, অনেক কোম্পানি আছে আল ইনসাফ নামে অনেক কোম্পানি আছে, আল বারাকা নামে অনেক কোম্পানি আছে, এরকম আরো অনেক কিছু আসুন্না নামে। কিন্তু সবগুলো কোম্পানি আমাদের আল খাদিম ন্যাচারাল কেয়ার থেকে তারা কি করছে, ওই লোকগুলো ওষুধ বানানো শিখছে, গাইডলাইন নিছে, বড় হয়েছে, এরপর তারা কি করছে, নিজের উদ্যোগে একটা করে কোম্পানি দিয়ে ফেলেছে। তো ভাই যেখানে মানুষ একটা করে কোম্পানি দিতে পেরেছে, যে কোম্পানি থেকে প্রতি মাসে তারা অর্ধ কোটি টাকা কি করে সেল জেনারেট করে, তো সেখানে আপনার জন্য এটা কোনো ব্যাপার না, সেখানে আপনার জন্য কোনো ব্যাপার না, সেখানে আপনার জন্য কোনো ব্যাপার না, কিন্তু সেটা সঠিক গাইডলাইন ছাড়া আপনারা পারবেন না। তো আজকে যারা উপস্থিত আছেন, আজকে আমাদের উস্তাদ জি মুফতি জহিরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া উনি ক্লাস করাবেন জানি, কিন্তু কি কারণে এখনো পর্যন্ত উপস্থিত হচ্ছেন না সেটা আমি বলতে পারছি না। এই জন্য আপনাদের সাথে আমি ইনশাল্লাহ একটা গুরুতর ব্যাপারে কি করব, পরামর্শ করব। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যেহেতু আমি একজন মুদাব্বির হিসেবে কাজ করি, যেহেতু আমি একজন মুদাব্বির হিসেবে কি করি, অনেক মানুষকে দিক নির্দেশনা দিতে হয়, সেজন্য আপনাদেরকেও এই বিষয়ে একটু মুজাকারা করে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। একজন বলছেন হুজুর তেল শ্যাম্পু বানানোর, জি ইনশাল্লাহ এখানে আপনাদেরকে সমস্ত কিছু শেখানো হবে, সমস্ত কিছু শেখানো হবে। কি শেখানো হবে না? এখানে আপনাদেরকে ক্ষতিকর উপায়ে প্রোডাক্ট নির্মাণ করা, তৈরি করা, এটা আপনাদেরকে শেখানো হবে না। তাছাড়া হালাল ভাবে, কেমিক্যাল মুক্ত ভাবে ঔষধ বানানো পূর্ণ গাইডলাইন আপনাদেরকে দেওয়া হবে। তবে এখান থেকে যারা কিছু নিতে চাইবেন, তাদের একটু কি করতে হবে, ধৈর্য ধারণ করে আমাদের সাথে লেগে থাকতে হবে। তো চলুন আজকে আমরা রুকিয়ার ব্যাপারে একটা কি করি, মুজাকারা করি। যেহেতু আমার এখানে বিদ্যুৎ নেই, সেহেতু আমার এখান থেকে কি করা যাবে না, ভিডিওতে আমাকে দেখা যাবে না। তো যারা দেখতে পাবেন না, আন্তরিকভাবে দুঃখিত, আমি আজকে ভিডিওতে আসতে পারছি না, আমার এখানে বিদ্যুৎ নেই কারণে। তো সম্মানিত শ্রদ্ধেয় উপস্থিতি, শ্রদ্ধেয় উপস্থিতি, যারা আপনার কি করেন বর্তমান সময়ে
বর্তমান সময়ে কি করেন, রুকায়া নিয়ে কাজ করেন, বা হুজুর হয়েছেন, বা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়েছেন, বা সাধারণ জেনারেল হয়েছেন, যে সম্মানিত হযরতগণ আমাদের মধ্যে আমাদের উস্তাদজি উপস্থিত হয়েছেন, অল্প সময়ের ভিতরে উস্তাদজি ক্লাস শুরু করবেন। যেহেতু উস্তাদজি এসে পড়েছে, সেহেতু আমি আর আজকে কোনো মুযাকারা করলাম না, ইনশাআল্লাহ অন্য একদিন আপনাদের সাথে মুযাকারা হবে। সম্মানিত হযরতগণ, যারা যেখান থেকে উপস্থিত হয়েছেন সবাই কি করেন, খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান। আমাদের উস্তাদজি অল্প সময়ের ভিতর ক্লাস শুরু করবে ইনশাআল্লাহ। যদি সময় সুযোগ কখনো মিলে, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের সাথে এই বিষয়ে, যে বিষয়টা বললাম সে বিষয়ে ইনশাআল্লাহ মুযাকারা হবে। তো সম্মানিত উপস্থিতি, সকলে ক্লাসের জন্য প্রস্তুত হয়ে যান, এবং যারা এখনো এদিক সেদিক হচ্ছেন, ক্লাসে ঢুকছেন বের হচ্ছেন, এসব বন্ধ করুন, ক্লাসের জন্য প্রস্তুতি নিয়ে নেন ইনশাআল্লাহ। আমাদের উস্তাদজি অনেক ব্যস্ততার মধ্যে আপনার জন্য ক্লাস নিয়ে উপস্থিত হন, কিন্তু আপনারা করেন না, গুরুত্ব সহকারে ক্লাসগুলো করেন না, এটা দুঃখজনক ব্যাপার। আর ক্লাস না করলে সামনে আগানো এটা ভেরি ভেরি স্লো মাস লেট হয়ে যাবে। এই জন্য আপনারা সকলে কি করেন, ক্লাসের জন্য প্রস্তুত হয়ে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে সুস্থ রেখে সুস্থ অবস্থায় আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং এ একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে একটু দেরি হয়ে যাওয়ার কারণে আন্তরিকভাবে দুঃখিত। দেরি হয়েছে বলতে 9:30টার মধ্যে আর কি শুরু করে দিয়েছি, একটু ইচ্ছা করে দেরি করছি আর কি। তো যাই হোক, একটু সফরে যাব, তো যার কারণে একবারে ক্লাস শেষ করে গাড়িতে যাব, বগুড়াতে যাব। আগামীকালকে হচ্ছে রাতে যাব বগুড়া, আজকে রাতে বগুড়া যাব, এখানে ফ্যাক্টরিতে যাব, একটু ফ্যাক্টরিতে দেখাশোনা করে পুরো একটা আহ জয়পুরহাট যাব। জয়পুরহাট যাব, আমাদের একটা চেম্বার আছে, ওখানে উদ্বোধন করতে যাব। এই জন্য একটু দেরি হয়ে গেছে। যাই হোক, প্রস্তুতি মানে ব্যাগটা গুছাইতে গুছাইতে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, একবারে কথায় চলে যাই। আমরা গতকালকে কয়েকটা বিষয় আলোচনা করেছিলাম, আজকেও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ, যেগুলো আমাদের প্রত্যেকেরই জানা দরকার এবং প্রত্যেকের সেই বিষয়গুলো শেখা দরকার। তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে একজন গতকালকে কয়েকটা মানুষকে রোগ নির্ণয় সম্পর্কে আলোচনা করেছি, দুইটা প্রোডাক্ট বানানো শিখাইছি, শাহি আলো মিসাইল মিট, দুইটা প্রোডাক্ট বানানো শিখাইছি, এবং কয়েকটি তদবির জগতের কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি কথা বলবো হচ্ছে যে আসলে আমাদের ব্যক্তিগতভাবে অনেক সমস্যা আমরা আছি, অনেক সমস্যা হয় আমাদের। এটার জন্য একটা ন্যাচারাল একটা মানে কোরআনের ভাবে একটা তদবির আপনাদেরকে এখন শিখাই দেব, যে তদবিরটা কিছু কোরআনের আয়াতের মাধ্যমে যে সমস্ত সমস্যাগুলো সাধারণত দূর হবে। একজন জিনের সমস্যা, শয়তানের প্রভাব, এগুলোকে ধ্বংস করবে। অনেক সময় চিকিৎসার পরেও আমাদের শরীরের মধ্যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, এই পার্শ্ব প্রতিক্রিয়া দূর হবে। এরপরে শরীরের পরিবেশকে পাক এবং নিরাপদ রাখার জন্য একটা রুকিয়া করা হবে, সেটা হচ্ছে তেল, পানি এবং লবণ, তিনটা জিনিসের মাধ্যমে, কোন কোন আয়াতের মাধ্যমে আপনি রুকিয়া করবেন একটা মানুষের সমস্যার জন্য। যেমন রক্তের সাথে মিশে থাকা জাদু, এমন ভাবে জাদু করা হয়েছে আপনাকে যে আপনার শরীরের ভিতরে রক্তের সাথে মিশে গেছে এই জাদু। এই মিশে থাকা জাদুর প্রভাবগুলোকে নষ্ট করার জন্য, আপনার জাদু ধ্বংস করার জন্য, জিন আক্রান্ত রোগীর শরীরে যে প্রভাবগুলো থাকে সেগুলো ধীরে ধীরে কমিয়ে দেওয়ার জন্য, জাদুকৃত রোগীর শরীরে থাকা পার্শ্ব প্রতিক্রিয়া এগুলোকে ধ্বংস করার জন্য। তারপরে হচ্ছে বিশেষ করে যে সমস্ত যাদের দীর্ঘদিন ধরে সমস্যা, কোনোভাবেই সমস্যার সমাধান করতে পারে না, হ্যাঁ, জিনের আক্রান্ত রোগী এবং যাদের বিশেষ করে জাদু আক্রান্ত সমস্যা, জিনের শয়তানের প্রভাব, এবং বিশেষ করে রক্তের সাথে শরীরের সাথে মিশে গেছে যাদের সমস্যাগুলো দূর করতে পারতেছেন, সংসারে অশান্তি, সংসারের শান্তির জন্য
স্বামী স্ত্রী দুজনে রুকিয়া করে নিতে পারে, অথবা এই পানি ব্যবহার করবে, তেল ব্যবহার করবে, লবণ খাবে, পানি খাবে। এটা হচ্ছে কিসের মাধ্যমে? এই কোন আয়াতের মাধ্যমে আপনি রুকিয়া করলে আপনার এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। যেটা হচ্ছে লম্বা বড় একটা তদবিরের বিষয়। এটা যদি কারো কাছে খাতা কলম না থাকে, মেহেরবানি করে খাতা কলম নিতে পারেন। তার আগে আমি বলবো হচ্ছে, প্রথমে তার আগে এই রুকিয়াটা করার আগে আমি আর একটা রুকিয়া সম্পর্কে বলবো। বাচ্চাদের জিনের সমস্যা হয়, অসহায় বাচ্চাদের জিনের আসর হয়। এই জিনের আসর হলে কোন আয়াত পড়ে বাচ্চাকে ফু দিবেন এবং বাচ্চার আসরটা খুব তাড়াতাড়ি কমে যাবে। তার মধ্যে থেকে একটা আয়াত হচ্ছে, যদি জিনাক্রান্ত আয়াত হয় সূরা সদের 34 নম্বর আয়াত। সূরা সদের যদি বাচ্চাদের জিনের আসর হয়, বাচ্চা জিনের কারণে বাচ্চা কান্নাকাটি, বাচ্চার সমস্যাগুলো দূর না হয়, সেক্ষেত্রে সূরা সদের 34 নম্বর আয়াত 3 বার পড়বেন, পড়ে বাচ্চার বাম কানে ফু দিবেন। ফু দিলে বাচ্চা যদি সরাসরি জিন আক্রান্ত হয়ে থাকে, তাহলে বাচ্চা বেহুশ থাকলে হুঁশ ফিরে আসবে সাথে সাথে। সূরা সদের 34 নম্বর আয়াত পড়ে ফু দেওয়ার সাথে সাথে বাচ্চা যদি বেহুশ থাকে হুঁশ ফিরে আসবে। বাচ্চা ভয় করলে, বাচ্চা কান্নাকাটি করলে এটা স্বাভাবিকভাবে কমে যাবে। যদি বাচ্চা হুঁশ না আসে বা বাচ্চার এমন অবস্থা হয়েছে, বাচ্চা খুব, অনেক সময় এই জিনাতের আলামত আছে, এই আলামত গুলো কিছু আলামত আছে, আলামত নিয়ে আলোচনা করবো। তারপরে জাদু আক্রান্ত আলামত গুলো আছে, এই আলামত গুলো নিয়ে আলোচনা। তো যদি হুঁশ ফিরে না আসে, তাহলে তখন কি করবেন? তাহলে সূরা ফাতিহা একবার পড়বেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি 3 বার, এগুলো একবার করে পড়ে তারপরে এটা পানির মধ্যে ফু দিবেন। পানির মধ্যে ফু দেওয়ার পরে এই পানিটা ওই বাচ্চার শরীরের মধ্যে ছিটিয়ে দিবেন। তাহলে বাচ্চার সাথে সাথে বাচ্চা হুঁশ ফিরে আসবে। যদি বাচ্চা হুঁশ ফিরে আসে, তারপর বাচ্চাকে পানিটা খাওয়াই দিবেন, যদি বাচ্চা ছিটিয়ে দিবেন। আর বড় মানুষের জন্য যে আসর যদি হয়, তাহলে কি করণীয়? বড় মানুষের ক্ষেত্রে বয়স্ক ব্যক্তিদের জন্য সূরা ইউসুফের 4 নম্বর আয়াত, সূরা ইউসুফের 4 নম্বর আয়াত, বড় মানুষের যদি জিনের আসর দেখেন, সূরা ইউসুফের 4 নম্বর আয়াত একবার পড়বেন। সূরা আর রহমানের 33 নম্বর আয়াত, সূরা রহমানের 33 নম্বর আয়াত একবার পড়বেন। পড়ে আপনি কি করবেন? পানির মধ্যে এক গ্লাস পানি নিবেন, এরকম এক গ্লাস পানি নিবেন। পানি নেওয়ার পরে ওই পানির মধ্যে আয়াতগুলো পরে ফু দিবেন, ফু দিবেন। ফু দেওয়ার পরে তারপরে ওই পানিটা, প্রথমে দুরূদ শরীফ ইস্তেগফারটা অবশ্যই পড়বেন। যেকোনো আমল করার আগে দুরূদ শরীফ ইস্তেগফার, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে, সবসময় রবের সাহায্য নিয়ে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে খুব ধ্যান খেয়াল সাথে মনোযোগ দিয়ে এই আয়াতগুলো পড়বেন। পড়ে পানির মধ্যে ফু দিয়ে তারপরে এটাকে কি করবেন? ওই বড় মানুষের শরীরের মধ্যে ছিটিয়ে দিবেন। তাহলে সাথে সাথে হুঁশ ফিরে আসবে। আর যদি দেখা যায় এই খাওয়ানো যায়, যে মানে এখন জাগরণ আছে বা জাগ্রত আছে, বেহুশ হয়নি, তাহলে তাকে খাওয়াই দিবে। খাওয়ানোর সাথে সাথে বা সিটে নেওয়ার সাথে সাথে তার প্রভাব, জিনের যে আসর প্রভাব, এগুলো দুর্বল হয়ে যাবে। বুকের উপরে চাপ, ভয়, অস্থিরতা কমে যাবে। বুকে ধরপড় করতেছিল, অস্থিরতা করতেছিল, এটা কমে যাবে। একের সাথে সাথে যদি নগদে আসর কমাইতে চান, তাহলে আপনি এই কাজটা করবেন। এটা হচ্ছে বড় মানুষের ক্ষেত্রে। এরপরে অনেক সময় এই জিনকে বন্দি করতে কিভাবে এবং জিনকে আটকায় ফেলতে হয় কিভাবে, যতক্ষণ, এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলো পড়ে একবার ফু দিবেন, একবার এই জিনকে আটকায় ফেলবেন। তো জিনকে যতক্ষণ পর্যন্ত আপনি না ছাড়বেন, জিনের কোনো ক্ষমতা নাই জিন এখান থেকে চলে যেতে পারবে। জিনরে চাইলে আপনি আটকে ফেলবেন কোরআন আয়াতের মাধ্যমে। সে বন্দী হয়ে গেলে তখন আর যতক্ষণ পর্যন্ত আপনি তাকে না ছাড়বেন, ততক্ষণ পর্যন্ত সে যেতে পারবে না। হ্যাঁ, এরপরে অনেক সময় জিন চলে যাওয়ার পরে রোগী বেহুশ হয়। তো এই রোগীকে হুঁশ ফিরানোর জন্য কোন আয়াত পড়তে হয়, এইগুলো কিন্তু, এই বিষয়গুলো অভিজ্ঞতা আপনাদেরকে শেখানো হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, যেটা বলতেছিলাম, জিনের আসর প্রভাব এগুলো আস্তে আস্তে চলে যাবে এই আয়াতগুলো পরে নগদে। আপনি চাইলে অল্প সময়ের মধ্যে এখনই চাইলে কি হবে, এই আসর গুলো চলে যাবে।
এখন আসেন, যদি জাদুটনা বা বদনজর তাবিজ সংক্রান্ত সমস্যায় পড়েন আপনি, যেমন আপনাকে জাদু করা হয়েছে অথবা আপনি বদনজর তো জাদুটনা, যদি আপনি জাদুটনা আক্রান্ত হন তাহলে সূরা নাহল বা অথবা বদনজরে আক্রান্ত হয়েছেন, মুখ আক্রান্ত হয়েছেন, তাহলে সূরা নাহলের 98 এবং 99 নম্বর আয়াত, 98 এবং 99 নম্বর আয়াত, এই দুইটা আয়াত আপনি পড়বেন। দুইটি আয়াত পড়ে পানি এবং তেলের মধ্যে ফু দিবেন। ফু দেওয়ার পরে এই পানি তাকে, এই ব্যক্তিকে ব্যবহার করতে বলবেন। এই পানিটা গোসল করবে, পাশাপাশি এই পানিটা খাবে। তাহলে জাদুর আসর গুলো নষ্ট হবে, বদনজরের আসর গুলো নষ্ট হবে, মগদোষের আসর গুলো নষ্ট হবে। যে আপনাকে তাবিজ করেছে এই তাবিজের আসর গুলো নষ্ট হবে। এটা আপনার কাছে যদি কেউ, আপনি জানতে পারেন যে সে জাদু আক্রান্ত হয়েছে, আপনি পরীক্ষা করে দেখছেন যে জাদু আক্রান্ত অথবা বদনজর অথবা মগদোষ, তখন আপনি সূরা নাহলের 98 এবং 99 নম্বর আয়াত, সূরা নাহলের মানে একটু টুকে রাখেন, যদি খাতা থাকে খালি একটু টুকে রাখেন। সূরা নাহলের 98 এবং 99 নম্বর আয়াত, এই দুইটা আয়াত মানুষের বদনজর, মুখদোষ এবং জাদু আক্রান্ত রোগীর আসর দূর করার জন্য সবচেয়ে ভালো। এই দুইটা আয়াত ভালো কাজ করে। এই দুইটা আয়াত কি করতে পারবেন, পড়ে আপনি ফু দিয়ে তার শরীরেও সরাসরি ফু দিতে পারেন, পাশাপাশি পানি এবং তেলের মধ্যে ফু দিয়ে পানি এবং তেল ব্যবহার করবেন। পাশাপাশি আরো আনুষঙ্গিক আয়াত আছে, পড়তে পারেন। সূরা জিনের প্রথম 5 আয়াত পড়তে পারে, তারপরে হচ্ছে আয়াতুল কুরসি পড়তে পারে, চারকুল, এগুলো পাশাপাশি পড়ে দিবেন। কিন্তু মূল আয়াত হচ্ছে এই দুইটা দিয়ে আপনি, পাশাপাশি দোয়া আছে, মাশাআল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বদনজরের জন্য। বাচ্চাদের যদি বদনজর লাগে, তাহলে মুখদোষ লাগে, তখন বিশেষ করে আপনি খাবার খাচ্ছেন, কথার কথা আপনারও লাগতে পারে। আপনি হোটেলে একটা ভালো গোশত খাইতেছেন, পাশে একজন মানুষ আপনার খাবারের দিকে তাকায় আছে, তারপরে খাবার খাওয়ার পরে আপনার অবস্থা খারাপ, বাথরুম হচ্ছে খালি। এরকম মুখ দোষের কারণে অনেক সময় হয়, বদনজরের কারণে অনেক সময় এরকম হয়। তো সেই ক্ষেত্রে একটা সবসময় মাথায় রাখবেন, যদি আপনার সন্দেহ হয় যে আমার বাচ্চাটারে এখন খাওয়াচ্ছে, অনেক সময় আমাদের বাচ্চাদের বদনজর মুখ দোষ কখন লাগে, দেখা যায় কি বাচ্চাদেরকে খাবার দিয়ে দেয়, এমন খাবার দিয়ে দেয় যে খাবারটা অন্য বাচ্চারা দেখে, যে বাচ্চাটা অন্য বাচ্চারা ওদের মন দিল ওই খাবারের মধ্যে চলে যায়। এই জন্য বাচ্চাকে কোনো খাবার খাওয়াইলে এটা ঘরের মধ্যে রাখি খাওয়ানোর চেষ্টা করবেন। ওই স্কুলে যাওয়ার সময়, মাদ্রাসায় যাওয়ার সময় খাবার দিয়ে দিলেন, এটা আরো 10টা বাচ্চা দেখলো যার কাছে এই খাবারটা নাই, সে কিন্তু ওই খাবারের প্রতি তার একটা লোভ তার মধ্যে চলে যায়। তো তখন দেখা যায় এই বাচ্চাটা খাবার খাওয়ার কারণে ওই বাচ্চা আরো অসুস্থ হয়ে যায়। তো সেক্ষেত্রে খাবার খাওয়ান, আপনার বাচ্চাকে ভালো খাবার খাওয়ান, আর যাই খাওয়ান, এটা চাইলে আড়ালে খাওয়ান, ভিতরে বা ঘরের ভিতরে খাওয়ান। বাইরে খাওয়াইলেন আপনি দেখবেন এই ধরনের বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায় বেশি, এগুলো শরীর স্বাস্থ্য ভালো হয় না। আমার এগুলো পরীক্ষিত, আমি দেখা, যে সমস্ত বাচ্চাগুলো চিকনা চাকনা, খাবার দাবার খেতে পারে না, সে কান্নাকাটি করে, সবসময় জ্বালা যন্ত্রণা করে, এগুলো হচ্ছে বদনজর আর মুখদোষ, এই সমস্যাগুলোর মধ্যে আক্রান্ত। তো বদনজর মুখদোষ এই দেখবেন অনেক মানুষই আসে, হুজুর আমার ছেলের এই মেয়েটা বা বাচ্চাটা খাইতে পারে না, খালি চালায়, খুব খিজি করে, খুব কষ্ট দেয়। দেখবেন এই বাপ মা সচেতন না, এই বাপ মা কি করে, বাচ্চারে ওই আরো 10টা পোলাপানের সামনে খাবার দিয়ে দেয়, এই বা 10টা পোলাপানের সামনে সে খাইলো। অথবা এই বাচ্চাটা খুব সুন্দর, সুন্দর চেহারা, তো এটা হচ্ছে আরো সুন্দর ভালো পোশাক পরায় বাইরে নিয়ে ঘুরাইতেছে, আরো 10টা মানুষের নজরে পড়ছে, যার কারণে সে এখন অসুস্থ হয়ে গেছে। এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা আপনার পরিবারকে বাঁচানোর জন্য এগুলো এই মস্তিষ্ক রাখবেন, যে বাচ্চাদেরকে কখনো এই কাজগুলো করবেন না, বাচ্চা অসুস্থ থাকবে। এখন এই বাচ্চা যখন আসে, বা বাচ্চা হোক আপনি হোক, যদি মনে করেন যে আমার এই বাচ্চাটা খাবার খাওয়াচ্ছি, 5টা বাচ্চা বা অন্য কোনো বাচ্চার বা কোনো মানুষের বদনজর লাগার সম্ভাবনা আছে, সাথে সাথে বদনজরের যে দোয়াগুলো আছে দোয়াগুলো করবেন। পাশাপাশি মাশাআল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা সাথে সাথে পরে বাচ্চার শরীরে ফু দিয়ে দিবেন। অথবা আপনি খাবার খাচ্ছেন, ওই খাবারের মধ্যে ফু দিয়ে দিবেন, ওই খাবারে আপনার বদনজর আর মুখদোষ লাগবে না। এটা হচ্ছে একটা দোয়া, এই দোয়া মাশাআল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পড়ে সাথে সাথে ফু দিয়ে দিবেন। আপনার এই সমস্যাগুলো থেকে আপনিও বাঁচবেন, আপনার বাচ্চা পরিবার সবাইকে বাঁচাতে পারবেন। এটা একটা দোয়া আছে। পাশাপাশি এই যে সূরা নাহল 98 এবং 99 নম্বর আয়াত, এই দুইটা আয়াত পড়ে ফু দিয়ে দিলে এটার আসর, এই বদনজরের আসর, মুখদোষের যে আসর ছিল, এই আসরটা কেটে যাবে। কথা বুঝাইতে পারছি কিনা? এরপর আসেন,
সন্তানের উপরে বদনজর লাগতে পারে, সম্পদের উপর লাগতে পারে। যেমন আপনার গাভী, অনেক মানুষ আছে যে হুজুর আমার গাভী 10 কেজি দুধ হইতো, এই তার অমুক মহিলা দেখার পরে বা অমুকে যাওয়ার পরে এখন 2 কেজি দুধ হয়, 8 কেজি দুধ কমে গেছে, 8 কেজি দুধ কমে গেছে, এখন কি করার, আমার একটু পানি পড়ে দেন। এখন আপনি কি পড়ে দিবেন ভাই? কোন আয়াতটা পড়ে আপনি দিবেন যে এই বদনজর এই সম্পদের উপর? অথবা আপনার আম গাছে প্রচুর পরিমাণ আম আসছে কিন্তু সব পোকা লেগে গেছে, মমদোষের কারণে সব নষ্ট হয়ে গেছে, সব পড়ে পড়ে যাচ্ছে। এই সম্পদের উপরে, গাভীর উপরে, সম্পদের উপরে, যে কোনো জিনিসের উপরে যদি বদনজর লাগে, তখন আপনি কোন আয়াত পড়বেন? তখন সূরা কলাম, সূরা কলামের 51 নম্বর আয়াত, সূরা কলাম, সূরা কলামের 51 নম্বর আয়াত আপনি পড়বেন। এই আয়াতটা 3 বার পড়বেন। এই আয়াতটা কয়বার? সূরা কলামের 103 নম্বর আয়াত। আমরা আয়াতগুলো সবই জানি, কিন্তু কোন আয়াতের কি কাজ, কোন আয়াতের কোন ফায়দা, এগুলো আমাদের অভিজ্ঞতা নাই। এগুলো খুব মনোযোগ সহকারে শুধু সূরা কলামের 151 নম্বর আয়াত 3 বার পড়বেন, পড়ে পানির মধ্যে ফু দিবেন। পানির মধ্যে ফু দিয়ে 51 নম্বর আয়াত পানির মধ্যে ফু দেওয়ার পরে এই পানিটা যদি সম্ভব হয়, যদি খাওয়ানো সম্ভব হয়, যেমন গাভী, এটা খাওয়ানো সম্ভব, যদি বাচ্চা খাওয়ানো সম্ভব, আর যদি খাওয়ানো সম্ভব না হয়, ফল বাগান, হ্যাঁ, ব্যবসায়িক কোনো কিছু, হ্যাঁ, সেটার মধ্যে পানিটা এভাবে ছিটিয়ে দিবে, পানিটা নিয়ে ছিটিয়ে দিবে। এই পড়া পানিটাকে কি করবে? ওই সম্পদের উপরে ছিটিয়ে দিবে, ছিটিয়ে দিবে। তাহলে গাছের জমিতে বা ফলে বা আপনার বা ক্ষেতের ফসলে, হ্যাঁ, ভালো ধান হয়েছিল, ওরে আল্লাহ, এই দিকে খালি একটা মহিলা গেছে বা একটা পুরুষ গেছে, ওর চোখ পড়ছে, তারপরে ধান একবারে সব নষ্ট হয়ে যাচ্ছে। এরকম অনেক মানুষেরই হয়ে থাকে। এটা এই আয়াতটা পরে ফুদিয়ে এটা ছিটিয়ে দিবে, এই আসর, বদনজরের, মুখদোষের আসর গুলো দূর হয়ে যাবে। এটা হচ্ছে সম্পদের উপরে। এখন আসেন, আপনি যদি বারবার আপনাকে জাদুটনা করা হচ্ছে, এই জাদুটনা থেকে আপনি একটা আমল করতে চান, যে এমন একটা কোরআন আয়াতের আমল চাই, যে আমলটা করলে আমাকে সাধারণত কেউ জাদুটনা করতে পারবে না, জাদু আক্রান্ত আমি হব না। তো সেক্ষেত্রে আপনি কোন আমলটা করবেন, কোন আয়াতের আমলটা করবেন? এটা হচ্ছে সূরা নিসার 100 নম্বর আয়াত। যদি আপনি বারবার জাদু আক্রান্ত হন, তাহলে সূরা নিসার 100 নম্বর আয়াত, সূরা নিসার 100 নম্বর আয়াত, সূরা নিসার 100 নম্বর আয়াত, এটা আপনি কি করবেন? 5 ওয়াক্ত নামাজের পর, 5 ওয়াক্ত নামাজের পর এই আয়াতটা একবার করে পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পর এবং ঘুমানোর সময়, 5 ওয়াক্ত নামাজের পর এবং ঘুমানোর সময় এই আয়াতটা একবার করে পড়বেন। যদি একবার করে পড়েন, তাহলে কি হবে? আপনাকে সাধারণত কেউ জাদু আক্রান্ত করতে পারবে না, জাদুর জন্য আক্রান্ত হবে না। আমলের মাধ্যমে যদি কোনো ব্যক্তি আমল করে, কোনো জাদুকর কোনো ব্যক্তি আপনাকে সহজে ঘায়েল করতে পারবে না। হ্যাঁ, এটা হচ্ছে আমল। কোরআন মানুষের সেবা দান করে, কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের সেবা দান করে। হ্যাঁ, এই জন্য জাদুটনা থেকে বাঁচার জন্য স্থায়ীভাবে মানে আল্লাহ তাআলার থেকে সরাসরি যারা বারবার এই সমস্যা পড়ে, বলে আমাকে বারবার ক্ষতি করে, বারবার ক্ষতি করে, তাদেরকে আপনি এই আমলটা দিবেন যে 5 ওয়াক্ত নামাজের পরে সূরা নিসার 100 নম্বর আয়াত একবার করে পড়বেন এবং ঘুমানোর সময় একবার করে পড়বেন, কোরআনের শরীরের মধ্যে ফুদিয়ে দিবেন। তাহলে সহজেই কোনো জাদুকর আপনাকে জাদু করতে পারবে না। এটা হচ্ছে একটা জাদুকরের আমল। এখন আসেন আমরা এই যে কঠিন সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, জাদু আক্রান্ত, জিনের সমস্যা, এই একটা আসর, এটার জন্য আপনি একটা রুকিয়া করবেন, কোন কোন আয়াতের মাধ্যমে আপনার এই সমস্যাগুলো দূর করবে। এটা একটা বড় ধরনের, এটা হচ্ছে আপনি এক গ্লাস একটা পানি নিবেন, 2 লিটার 5 লিটার যাই হোক পানি নিবেন, তেল নিবেন, আর হচ্ছে লবণ নিবেন, 3টা জিনিস। এই 3টা জিনিস আপনি রুকিয়া করবেন কিভাবে? আপনি কিভাবে একজন ব্যক্তিকে কোন কোন আয়াতগুলো পড়ে, যদি খাতা কলম থাকে লিখবেন খুব ভালোভাবে। আমলের উদ্দেশ্য হচ্ছে এতে তেল পানি লবণ পড়ার আমলটা করা হয় মূলত জাদু, জিন এবং শয়তানের প্রভাব ধ্বংস করার জন্য। চিকিৎসার পরেও যারা শরীর থেকে পার্শ্ব প্রতিক্রিয়া থেকেই যায়, সেই পার্শ্ব প্রতিক্রিয়া দূর করার জন্য, ঘর এবং পরিবেশকে পাক নিরাপদ রাখার জন্য, এবং এই তেল পানি লবণ ব্যবহারের মাধ্যমে যাতে তার শরীরের এবং পেটের ভিতরে থাকা সব ধরনের জাদুকে ধ্বংস করতে পারে। শরীরে যদি জিন থাকে, সে আস্তে আস্তে বের হয়ে যাবে। রক্তের সাথে মিশে থাকা জাদু জিনের প্রভাব যেন নষ্ট করতে পারে। এই পানি যদি ঘরে ছিটিয়ে দেওয়া হয়, তাহলে ঘরের জাদুগুলো ধ্বংস হবে, জাদুর প্রভাবগুলো দূর হবে। জিন আক্রান্ত রোগীর শরীরে যে প্রভাব থাকে তা ধীরে ধীরে কমে যাবে। জাদুকৃত রোগীর শরীরে থাকা পার্শ্ব প্রতিক্রিয়া ধ্বংস করা হবে।
অনেক সময় চিকিৎসার পরও অদৃশ্য প্রভাব শরীরের মধ্যে থেকে যায়। সেই প্রভাবগুলো দূর করার জন্য আপনার এই লবণ, পানি, তেল ব্যবহার করা অত্যন্ত জরুরি। রোগীর মন এবং শরীরকে প্রশান্তি আসার জন্য, রোগীর প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য, জাদু থেকে, জিনের আক্রান্ত থেকে হেফাজত করার জন্য এই তেল, পানি এবং লবণ ব্যবহার করা হবে। মুদাব্বিরের জন্য, বিশেষ করে একজন মুদাব্বির বা রাকি, এগুলো পড়া এবং এগুলো এই তেল, পানি, লবণ সবসময় নিজের কাছে রাখবে, পড়ে রাখবে প্রয়োজনে। প্রত্যেক রোগীর জন্য, প্রত্যেক রোগীকে প্রয়োজনে এই পড়া পানি, তেল, লবণ গুলো দিবে। তেল, পানি, লবণ পড়ার জন্য নিয়ম রয়েছে, যে নিয়মগুলো ফলো করে ভালোভাবে সবসময় মাথায় রাখবেন। আপনি যদি আমলগুলো করে পায়ে তেল, পানি নিয়ে রাখেন, তারপরে আপনি এই ব্যক্তির জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা পড়বেন। বাকি আপনার পড়া পানিটা ওইটার সাথে মিশিয়ে দিবেন। আবার নিজের পড়াটা প্রতিবার আলাদা আলাদা প্রত্যেকের জন্য পড়বেন, সেটা তো অবশ্যই ঠিক আছে। বাকি আপনি যতবার পড়বেন প্রত্যেকবার আপনার পানির মধ্যে, তেলের মধ্যে ফুদিয়ে রাখবেন এবং ওই পানিটা একটু মিশিয়ে দিবেন। তাহলে কি হবে, তার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো খুব ভালো। এটা যত বেশি পড়া হবে তত এটা পাওয়ারফুল, শক্তিশালী পানি হবে। তো এইটা মাথায় রাখবেন। সামনে পরিমাণ মতন পানি এবং তেল এবং লবণ রাখবেন। রাখার পরে ধারাবাহিকভাবে প্রথমে 3 বার দুরূদে ইব্রাহিম পড়বেন। প্রথমে 3 বার দুরূদে ইব্রাহিম পড়ার পরে তারপরে ইস্তেগফার 3 বার পড়বেন। তারপরে সূরা ফাতিহা 7 বার পড়বেন। তারপরে সূরা ইখলাস 3 বার পড়বেন। দুরূদ ইব্রাহিম 3 বার, ইস্তেগফার 3 বার, সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 3 বার, আয়াতুল কুরসি 3 বার, সূরা বাকারার শেষ আয়াত 1 বার, সূরা বাকারার শেষ আয়াত 1 বার, সূরা বাকারার শেষ আয়াত 1 বার, সূরা মুমিন 115 থেকে 118 নম্বর আয়াত 1 বার করে পড়বেন। সূরা মুমিন 115 থেকে 118 নম্বর আয়াত 1 বার করে পড়বেন। সূরা হাসর 21 থেকে 24 নম্বর আয়াত। তাহলে সূরা মুমিন 115 থেকে 118 আয়াত পর্যন্ত 1 বার। সূরা হাসর 21 থেকে 24 নম্বর আয়াত 1 বার। সূরা বনি ইসরাইল 81 নম্বর আয়াত। সূরা বনি ইসরাইল 81 নম্বর আয়াত। সূরা তওবা 14 নম্বর আয়াত 1 বার। সূরা আরাফ 196 নম্বর আয়াত 1 বার। সূরা আরাফ 196 নম্বর আয়াত 1 বার। সূরা রুম 47 নম্বর আয়াত 1 বার। সূরা রুম 47 নম্বর আয়াত 1 বার। আবারও সূরা আরাফের 117 থেকে 122 নম্বর আয়াত 1 বার। সূরা আরাফের 117 থেকে 122 নম্বর আয়াত 1 বার। সূরা আরাফের 117 নম্বর থেকে 122 নম্বর আয়াত 1 বার। সূরা ইউনূস 81-82 নম্বর আয়াত। সূরা ইউনূস 81-82 নম্বর আয়াত 1 বার। যত কঠিন জিনের রোগী হোক, যত কঠিন জাদু আক্রান্ত রোগী হোক, যদি এই তেল, এই আয়াতগুলো পড়ে, আমি আরো বলতেছি সবগুলো, এইগুলো পড়ে যদি তাকে রুকিয়া করা হয় এবং তার এই আসর গুলো দূর হয়ে যাবে। জিনের আসর, জিনের কঠিন প্রভাব, শরীরের মধ্যে জাদুর কঠিন প্রভাব দূর হয়ে যাবে। সূরা আরাফের 117 থেকে 122 নম্বর আয়াত। সূরা ইউনূসের 81-82 নম্বর আয়াত। সূরা তহা 68 থেকে 70 নম্বর আয়াত। সূরা তহা 68 থেকে 70 নম্বর আয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াত। সূরা তওবার 1 নম্বর আয়াত। সূরা তওবার 1 নম্বর আয়াত। সূরা নিসার 76 নম্বর আয়াত। সূরা নিসা 76 নম্বর আয়াত। সূরা ফুরকান 23 নম্বর আয়াত। সূরা ফুরকান 23 নম্বর আয়াত। সূরা সাফফাত 1 থেকে 11 নম্বর আয়াত। সূরা সাফফাত 1 থেকে 11 নম্বর আয়াত। সূরা জিন 1 থেকে 9 নম্বর আয়াত।
সূরা জিন 1-9 নম্বর আয়াত। সূরা জিন 1 থেকে 9 নম্বর আয়াত। সূরা তারিক 15 থেকে 17 নম্বর আয়াত। সূরা তারিক 15 থেকে 17 নম্বর আয়াত। সূরা রুম 30 নম্বর আয়াত। সূরা রুম 30 নম্বর আয়াত। সূরা আনফাল 11 নম্বর আয়াত। সূরা আনফাল 11 নম্বর আয়াত। সূরা নূর 35 নম্বর আয়াত। সূরা নূর 35 নম্বর আয়াত। সূরা নূর 35 নম্বর আয়াত। সূরা আনফাল 11 নম্বর আয়াত। সূরা রুম 30 নম্বর আয়াত। সূরা আল ইমরান 54 নম্বর আয়াত। সূরা আল ইমরান 54 নম্বর আয়াত। সূরা আল ইমরান 54 নম্বর আয়াত। ইসমে আজম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যে সমস্ত দোয়াগুলোর মধ্যে আছে এগুলোকে বলা হয় ইসমে আজম। ইসমে আজমের সংজ্ঞা আছে। তো যাই হোক, এই ধরনের দোয়াগুলোর যে কোনো একটা দোয়া ইসমে আজম, যে কোনো আয়াত, কোরআনের আয়াতকে ইসমে মানে গুরুত্বপূর্ণ আয়াত বর্ণিত দোয়া, এগুলো হচ্ছে ইসমে আজম, যেগুলোর মধ্যে আল্লাহ তাআলার মহিত্ব, আল্লাহ তাআলার বড়ত্ব নিয়ে আলোচনা। একবার সূরা ইব্রাহিম, দুরূদ ইব্রাহিম একবার। এই আয়াতগুলো একবার, 3 বার, 7 বারও পড়া যেতে পারে, তবে কমপক্ষে একবার পড়তে হবে। যত বেশি পড়বে তত বেশি কার্যকারিতা ব্যবহারে হবে। এই সব আয়াতগুলোকে পড়ে পড়ে ওই পানি, তেল, লবণের মধ্যে ফু দিতে হবে। যদি রোগী থাকে সরাসরি রোগীর শরীরেও ফু দিতে পারে। আগে তেল পানি, তারপরে রোগী। আর ওই রোগী না থাকলে শুধু তেল পানি পড়ে এই আয়াতগুলো পড়ার পরে, ফু দেওয়ার পরে, প্রত্যেক আয়াত পড়ার পরে প্রতিদিন পরিমাণ মতন খাবারের সাথে পানি পান করবে এবং লবণ খাবারের সাথে লবণ পান খাবে। প্রতিদিন কমপক্ষে 2 বেলা পান করবে পানি। গোসলের সময় এই পানি গোসল করবে। গোসলের পানি অবশ্যই পবিত্র পাত্রের মধ্যে রাখতে হবে। যখন আপনি এই পানিটা দিয়ে গোসল করবেন, এই গোসলকৃত পানিটা যে কোনো নোংরা ড্রেনে, নাপাক জায়গাতে, বাথরুমে ফেলানো যাবে না। এই পানিটা পাত্রের মধ্যে রেখে কোনো গোসল করার পরে ওই পানিটা দিয়ে সে পুকুরে বা কোনো গাছের নিচে বা কোনো নদীতে এটা ফেলাই দিবে। নোংরা জায়গাতে ফেলাবে না, পবিত্র জায়গার মধ্যে ফেলাই দিবে, যেখানে পুকুর হোক বা ভালো কোনো জায়গা, এরকম জায়গাতে পানিটা, গোসলকৃত পানি, অর্থাৎ এমন একটা পাত্রের মধ্যে পানি নিবে যে পাত্রটা গোসল করবে, ওই গোসল করার পরে ওই পাত্রের মধ্যে পানিটা পড়বে এবং ওই পাত্রটা থেকে পানিটা নিয়ে ভালো কোনো জায়গাতে ফেলাবে। নোংরা ড্রেন, অচাকৃত ড্রেন, এইসব জায়গাতে না করে এই পানিটা ব্যবহারের ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল রাখবে। এবং এটা ব্যবহারের সময় পানিটা কমপক্ষে 7 দিন অথবা 14 দিন ব্যবহার করবে। তেল কমপক্ষে 7 দিন অথবা 14 দিন ব্যবহার করবে। আবার 14 দিন পরে প্রয়োজনে আবার নতুন করে রুকিয়া করে আবার এটা নিবে এবং চূড়ান্ত আশা, বিশ্বাস আল্লাহর উপর রাখবে। এবং এই তেল পানি ব্যবহারের মাধ্যমে যে কোনো কঠিন জাদুকর যদি রোগী জাদু করে থাকে, জিন আক্রান্ত রোগী জিনে আক্রান্ত থাকে, আল্লাহ তাআলার মেহেরবানিতে পরিপূর্ণ সুস্থতা লাভ করবে। পরিপূর্ণ আস্থা, বিশ্বাস, ইয়াকিনের সাথে রবের উপর বিশ্বাস রেখে কেউ যদি এই রুকিয়া করে দেওয়া হয়, যত কঠিন মারাত্মক রোগেরই আক্রান্ত হোক না কেন, যত কঠিন রোগী হোক না কেন, যত খারাপ জিন আক্রান্ত রোগী হোক না কেন, এই রুকিয়া করে, এই আয়াতগুলোর মাধ্যমে যদি কাউকে রুকিয়া করে দেওয়া হয়, ইনশাআল্লাহ সে পরিপূর্ণভাবে সুস্থতা লাভ করবে। এটা আল্লাহ তাআলার উপর আস্থা, বিশ্বাস রেখেই, রবের সাহায্য নিয়ে যখন আয়াতগুলো পড়বেন, পরিপূর্ণ মোতাওয়াজ্জহ রবের দিকে হবে। আর প্রথমে নিয়ত করে নেবেন, হে আল্লাহ, আপনি এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ এই রোগীকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ রব, আপনি তো সুস্থতা দান করেন, আপনি অসুস্থতা দান করেন। আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি জিনকে সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের মালিক হচ্ছেন আপনি। রবের দিকে মোতাওয়াজ্জহ হয়ে পরিপূর্ণভাবে মুদাব্বির যত রবের দিকে মোতাওয়াজ্জহ হবে, আল্লাহ তাআলার সাহায্য তার দিকে তত বেশি দ্রুত আসবে। এজন্য আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জহ হয়ে সাহায্য নিয়ে আল্লাহর কাছে 2 রাকাত, প্রয়োজনে 2 রাকাত নফল নামাজ পড়ে, দরুদ শরীফ পড়ে, ইস্তেগফার পড়ে তারপর আমলগুলো শুরু করবেন এবং দোয়া করে আমলগুলো শুরু করবেন। ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে একজন রোগী, এটা মনে হবে যে একেবারে আগুনের মধ্যে পানি ঢেলে দেওয়ার মতন রোগীর সাথে সাথে সুস্থতা লাভ করবে। এরকম একটা অ্যান্টিবায়োটিক
রুকিয়ার পানি হচ্ছে এটা। এই আয়াতগুলোর মাধ্যমে যদি রুকিয়া করা হয়, যত কঠিন আপনার আপনার পরিবারও হতে পারে কঠিন দিনের রোগে আক্রান্ত, তাকে আপনি এই রুকিয়া করে দেন এই আয়াতগুলো পড়ে, যদি আপনার যদি তাওয়াক্কুল, আপনার কোনো ক্ষতি হবে না বা আপনার কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে একবারে রবের সাহায্যের মাধ্যমে আপনি কি করতে পারবেন, এই রুকিয়া করে দিতে পারবেন। তেল, পানি, লবণ, এই তিনটাকে আপনার এই আয়াতের মাধ্যমে কি করবেন, মানুষের সেবা করবেন। পরিচিত আপনজন পরিবারের মানুষদেরকে আপনারা এই আয়াতগুলোর মাধ্যমে, আপনার কোনো মুসল্লি হোক বা আপনার কোনো আপনজন হোক, তাদেরকে আপনি এই আয়াতের মাধ্যমে রুকিয়া করে দিবেন। তাহলে ইনশাআল্লাহ এখানে কোনো ধরনের কিচ্ছু করা লাগবে না, কোনো তাবিজ লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না। একবার আয়াতের মাধ্যমেই আল্লাহ তাআলা আপনাকে শেফা দান করবে। এবং এটা হচ্ছে বাস্তব পরীক্ষিত আমল, এবং এটা হচ্ছে একেবারে পরীক্ষিত আমল। এটা আপনি করে ইয়াকিনের বিশ্বাসের সাথে বলবেন এবং রোগীকেও ইয়াকিনের বিশ্বাসের সাথে বোঝাবেন, যেটা আপনাকে কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য নিয়ে আপনাকে এই রুকিয়া করে দেওয়া হচ্ছে। আপনি অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ শেফা অর্জন করতে পারবেন। এজন্য আল্লাহর কাছে সাহায্য নেবেন, পাশাপাশি তাকে ইয়াকিনের বিশ্বাস যে আল্লাহ তাআলা শেফা দান করেন, আল্লাহ তাআলাই অসুস্থতা দান করেন। সবকিছু চাইলে আল্লাহ চাইলে আপনার এই পানির মাধ্যমে 1 মিনিটের মধ্যে সব সমস্যার সমাধান করে দিতে পারে। আবার আল্লাহ চাইলে কোনো কিছুই সম্ভব, আল্লাহ চাইলে সব অসুস্থ সব কিছু করার সত্ত্বেও আল্লাহ এই সমস্যার সমাধান করতে পারে না। এজন্য আল্লাহ তাআলা আপনার এই কোরআন আয়াতের মাধ্যমে অবশ্যই শেফা দান করবে। বলে জিনকেও সৃষ্টি করছে, মানুষকেও সৃষ্টি করছে আল্লাহ তাআলা, জিনকেও সৃষ্টি করছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কোরআনের কাছে জিন কোনো কিছুই না। জিনের যত শক্তি থাক, শয়তানের যত শক্তি থাকুক, এই কোরআনের আয়াতের কাছে তারা দুর্বল। তারা যখন শুনে তখন তাদের শরীরের মধ্যে আগুন ধরে যায়। এজন্য এটা তাদের কোনো ক্ষতি হবে না, এবং যে মুদাব্বির করে দিবে তারও কোনো ক্ষতি হবে না। এজন্য এটা একেবারে পরিপূর্ণ হবে, কারণ এখানে কোনো ধরনের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা, কারণ তার ভিতরে যে আসর গুলো আছে, যে ক্ষতিগ্রস্ত রোগী আছে, তাকে এই পানিটা দেওয়ার সাথে সাথে সে আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে শেফা দান করবে। এজন্য আমরা এখানে উলামা একরাম যারা আছি বা সাধারণ যারা যে জ্ঞানী জেনারেল শিক্ষিত ভাইরাও আছি, আমরা পারলে এই আয়াতগুলো দেখে দেখেও পড়তে পারবেন, কোনো সমস্যা না। যদি কোরআন পারেন, সুবিশুদ্ধভাবে যদি কোরআন পড়তে পারেন, তাহলেও আপনি এই আয়াতগুলো দেখে দেখে আপনি এই রুকিয়া করতে পারবেন। হ্যাঁ, তবে আপনার আমল ভালো থাকা উচিত। আপনাকে এই একজন মুদাব্বিরের শর্ত আছে, যে প্রথম নাম্বার শর্ত হচ্ছে গুনাহ মুক্ত থাকা। যারা এই ব্যাপারগুলো, যারা আলেম ওলামা, তো অবশ্যই আলহামদুলিল্লাহ গুনাহ মুক্ত থাকে এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, হ্যাঁ, গুনাহ মুক্ত থাকে। এগুলো তো অবশ্যই আমাদের প্রত্যেকের মুসলমান হিসেবে থাকা উচিত। তারপরে অনেক সময় যদি আপনি গুনাহের সাথে, গোপন গুনাহের সাথে যুক্ত থাকেন, তাহলে আপনার কাজ হবে না। যদি আপনি গুনাহ মুক্ত থেকে যদি আপনি এই আয়াতগুলো পড়ে ফু দেন, 100 আলহামদুলিল্লাহ রোগী পরিপূর্ণ সুস্থ হবে ইনশাআল্লাহ। যদি মনে করেন যে আপনার এটা না হয়, তাহলে বুঝবেন আপনার আমলে কোনো ঘাটতি আছে। আপনি আবার ইস্তেগফার করে, আবার তওবা করে, আল্লাহর কাছে তওবা করে আপনি আবার পড়ে দেন, ইনশাআল্লাহ সুস্থ হবেই হবে রোগী। তো যাই হোক প্রিয় ভাইরা, এটা হচ্ছে আমি মুদাব্বিরের ব্যাপারে একটু কথা বললাম। তো আজকে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা কিভাবে একটা প্রোডাক্ট আপনাদেরকে বানানো শেখাবো। একটা বানানো শিখাই দিব। সেটা হচ্ছে আমি বেশি লং আলোচনা একটু আজকে কম করবো, যেহেতু সফর আছে, এই জন্য বেশি আলোচনা করবো না। তারপরেও করতে হবে যতটুকু, সেটা করবোই। সেটা হচ্ছে আমাদের গতকালকে একটা প্রোডাক্ট বানানো শিখেছিলাম, 2টা প্রোডাক্ট। একটা হচ্ছে পাওয়ার বোল্ট হালুয়া, কি কয়, শাহী হালুয়া, আর একটা হচ্ছে মিসাইল বিট। এটা স্বাভাবিকভাবে আমাদের হরমোনাল সমস্যা নিয়ে কথা বলেছিলাম, যে বেশিরভাগ মানুষ হরমোনাল সমস্যা, মানুষের খাবার দাবারের সমস্যা এবং বিভিন্ন সমস্যা, যে হরমোনাল সমস্যাগুলো কেন, যৌন সমস্যা থেকে হয় মানুষের হরমোন সমস্যা। যৌন সমস্যা আস্তে আস্তে মানুষের দিন দিন বাড়তে আছে আমাদের দেশে, বেশিরভাগ মানুষ বৃদ্ধি পাচ্ছে কেন, যে খাবারের সমস্যা এবং আমাদের সবকিছুতেই সমস্যা, ঘুমের সমস্যা, চলাফেরার সমস্যা, সবকিছুতেই সমস্যা। এখন আমি গতকালকে বলছিলাম যে প্রোডাক্টটা, ওইটা হচ্ছে কত বছর বয়সী, ওইটা হচ্ছে 35 বছর বয়স। যাদের বয়স হচ্ছে 35 বছর, তারা সাধারণত কাজ করবে। এখন প্রশ্ন অনেকেই বলছেন, তাহলে আমাদের যাদের বয়স বেশি বা আমাদের কাছে অনেক রুগী আসে যারা বয়স্ক, 50 বছর 60 বছর, তাদের কি কোন সমস্যার সমাধান আছে কিনা? তাদের জন্য একটা প্রোডাক্ট আছে। যারা দ্রুত বীর্য পাতলা, বা তারা টাইমিং কম, হরমোন কম, টেস্টোস্টেরন হরমোন কম, শারীরিক দুর্বলতা ভুগছে, যারা কোনো স্থায়ী সমাধান পাচ্ছে না, বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছে, এদের জন্য কি সমাধান? এদের জন্য সমাধান রয়েছে। যারা দীর্ঘস্থায়ী সমস্যায় ভুগছে, যারা কোনোভাবেই দুর্বলতা কাটাতে পারছে না, শত শত জায়গা থেকে ওষুধ খাওয়ার পরে ব্যর্থ, তাদের জন্য একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটা খাইলে, একটা প্রোডাক্ট সাথে 2টা প্রোডাক্ট আমরা দিই অনেক সময়। 2টা প্রোডাক্ট, একটা হচ্ছে পাওয়ার গোল্ড হালুয়া, আর হচ্ছে রিয়েল নাইট কিং। রিয়েল নাইট কিং এটা হচ্ছে বড়ি, আর পাওয়ার গোল্ড হচ্ছে হালুয়া। এটা হচ্ছে 35 বছরের উপরের থেকে দেওয়া যায়, মানে তার নিচের বয়সীদেরকে দেওয়া যাবে না। একটা জিনিস মাথায় রাখবেন, যদি সবার জন্য এক ওষুধ হয়, তাহলে প্রত্যেকের শরীরের কার্যক্ষমতা কিন্তু এক না। যেমন 50 বছরের বয়সী রোগীর শরীরের কার্যক্ষমতা এক,
20 বছরের মানুষের আরেক রকম। এখন তারা যদি 50 বছর ওষুধ দেওয়া হয়, সে দুর্বল বা অসুস্থ হয়ে যাবে। আবার যদি 20 বছরের ওষুধ যদি 50 বছর ওয়ালাকে দেওয়া হয়, তখন সে তার কাজ করবে না ওষুধে। এই জন্য ব্যক্তি অনুযায়ী, সমস্যা অনুপাতে, বয়স অনুপাতে যদি ওষুধ দেওয়া হয়, তাহলে একজন মানুষ সুস্থ হয়। তা আমাদের এই আল খেদমা ন্যাচারাল কেয়ারে, আল খেদমা কোম্পানির মধ্যে আমাদের এই সিস্টেমটা হচ্ছে যে বয়স অনুপাতে, সমস্যা অনুপাতে, ব্যক্তি অনুসারে আলাদা আলাদা ওষুধ, সবার জন্য একরকম না। তো এই যে একটা প্রোডাক্ট আপনাকে এখন বানানো শিখাবো, এইটার মধ্যে একটা গল্প আছে, গল্পটা একটু বলি। আপনারা জানেন যে আগেকার রাজা বাদশাহরা, এরা বেশিরভাগ মানুষই কি করতেন, বিভিন্ন ন্যাচারাল গাছগাছালির ওষুধ খাইতেন। তারা বাদশাহরা আমাদের দেশে এখন যেমন প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের দরবারে যারা ভালো ভালো জ্ঞানী ব্যক্তিদেরকে রাখে, আগেকার রাজা বাদশাহরা বেশিরভাগ জ্ঞানী লোক তো রাখতেনই, তাদের থেকে বুদ্ধি পরামর্শ নিতেনই, পাশাপাশি হেকিম, কবিরাজ এদেরকে রাখতেন, তাদের থেকেও বিভিন্ন বুদ্ধি নিতেন। তো আগের বাদশাহদের মধ্যে একজন বাদশাহ, ওনার দরবারও এরকম এক কবিরাজ রাখতেন, হেকিম রাখতেন। তো একজন হেকিম এক বাদশার সময়, এটা প্রাচীনত্ব ভারতবর্ষে এই ঘটনা ঘটে। সেটা হচ্ছে বাদশার দরবারে একজন হঠাৎ করে মন্ত্রী সভা হচ্ছিল, মানে যত বিজ্ঞ জ্ঞানী লোক যারা ছিলেন সবাই মিলে একটা মিটিং করতেছিলেন। মিটিং এর মধ্যে হঠাৎ করে একটা মেয়ে, একটা নারী কি করলেন, হঠাৎ করে উলঙ্গ অবস্থায় ওই রাজ দরবারে প্রবেশ করলেন। আচ্ছা, একটা জায়গাতে যদি আপনার একটা মিটিং এর মধ্যে হোক বা যেখানে হোক, আমরা সবাই কাপড় পরিধান করি। এখন হঠাৎ করে একজন উলঙ্গ মানুষ যদি যায়, একটা ভালো দেখতে সুন্দর চেহারা, সবকিছু সুন্দর, এরকম একটা পুরুষ হোক বা নারী হোক, গেলে সবাই একটা আচমক হয়ে যাবে নাকি রে? তো হট করে ওই মেয়েটা হঠাৎ করে ওই রাজ দরবারে কি করছে, সে উলঙ্গ অবস্থায় প্রবেশ করছে, মানে কাপড়, বস্ত্রহীন, কাপড় ছাড়া। সবাই তার দিকে তাকায় আছে, কিরে এই দরবারের মধ্যে একজন মেয়ে উলঙ্গ অবস্থায় প্রবেশ করছে। তো তাকে বাদশা তাকে ডাকলেন, এই তুমি এখানে কেন উলঙ্গ অবস্থায় আসছে? তো বড় সে বলে যে, বাদশা নামদার, আমি তো এখানে কাপড় না মানে খুলে আসার একটা কারণ আছে। কি কারণ? কারণ হচ্ছে যে আমার জীবনে আমার একাধিক বিয়ে হয়েছে, অনেক বিয়ে হয়েছে। আমাকে কোন পুরুষ, আমি কাউকে ভালো একটা পুরুষ পাইলাম না। সারা দেশ দুনিয়াতে আমার যে এত পরিমাণ বিয়ে হয়েছে, যে আমি কোনো জায়গায় একটা ভালো পুরুষ পাইলাম না। তা আমি ভাবছি যে সব জায়গায় মনে হচ্ছে কাপুরুষ, মানে কোনো পুরুষ নাই, মানে কোনো পুরুষ আমাকে কোনোদিন হারাইতে পারে নাই, মানে আমার পরিপূর্ণভাবে আমাকে কোনো সময় হারাইতে পারে নাই। যার কারণে আমি মনে করছি যে যেহেতু সব জায়গায় কাপুরুষ, কাপুরুষের সামনে পোশাক আর কি করব, সবই তো কাপুরুষ। রাজ দরবারও অনেক, এখানে যারা উপস্থিত আছে এর মধ্যে আমাকে অনেকে বিবাহ শাদী করছে, কিন্তু সবাই আমি মনে করতেছি এখানে সব কাপুরুষ। যার কারণে আমি এখানে কাপড় বস্ত্রহীন অবস্থায় আসছি। পুরুষের সামনে কাপড় পরতে হয়, কাপুরুষের সামনে কি কাপড় পরবো? তখন ওই বাদশার দরবারে একজন কবিরাজ হাকিম ছিলেন। উনি বলতেছেন, হাকিম সাহেব বলতেছেন, বাদশা সাহেব, আপনি এই নারীকে আমার সাথে বিয়ে দিয়ে দেন। এখানে পুরুষ আছে কি নাই এটা আমি দেখাইতে চাই, জানাইতে চাই। তখন বাদশা তার কথা শুনে ওই মেয়েকে তার সাথে বিয়ে দিয়ে দেন। ওই মেয়েটাকে ওই হাকিম সাহেবের সাথে বিয়ে দেওয়ার পরে তার পরের দিন আবার রাজ দরবারে মিটিং হয়। মিটিং এ ওই মেয়েটা আবার আসে, আসলে ওই দিন আবার পরের দিন কাপড় পরিধান করে আসে। তখন তাকে জিজ্ঞাসা করলে, কি বাবা, কালকে তুমি উলঙ্গ অবস্থায় আসলে আর আজকে দেখি কাপড় পরে আসছো, ঘটনা কি? তখন উনি বলতেছে, না, আমার জীবন আমি একজন পুরুষ পাইছি, আর সেই পুরুষ আমার এই দরবারে আছে, যার কারণে আমি আজকে বাধ্য হয়ে কাপড় পরে আসছি। তখন সবাই রাজ দরবারে সবাই তারে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার? আর সেই হাকিম সাহেবের নাম ছিলেন হচ্ছে কোকামিয়া, মিস্টার কোকামিয়া, হাকিম কোকামিয়া। এই কোকামিয়া সাহেব, কি খবর? তুমি এমন কি জিনিস খাও বা এমন কি ব্যবহার করো বা এমন কি জিনিস আছে তোমার কাছে, তোমাকে এই নারী সব পুরুষ কাপুরুষ বললাম, তোমাকে পুরুষ বলতে বাধ্য হইল? তখন উনি বলে যে, বাদশা, আমি হচ্ছে কন্টিনিউ একটা হালুয়া খাই, এটার নাম হচ্ছে পাওয়ার গোল্ড হালুয়া। একটা ফর্মুলা দিল, বলে এই ফর্মুলা, এই হালুয়াটা আমি খাই। এই হালুয়াটা, তখন বাদশা বললো, তাহলে আমারও বানায় দাও।
তখন তিনি এই হালুয়াটা বানায় দেন। সেই ফর্মুলার একটা হালুয়া, সেটার নাম হচ্ছে পাওয়ার গোল্ড হালুয়া। অর্থাৎ এই পাওয়ার গোল্ড হালুয়াটা আপনাদেরকে, সেই মিস্টার কোকামিয়ার ফর্মুলা একটা হালুয়া, সেই হালুয়াটা আপনাদেরকে এখন বানানো শেখাবো, যেটা খেলে কোনো পুরুষ কোনো নারীর কাছে কখনো লজ্জিত হবে না। কোনো পুরুষ খাওয়ার পরে কেউ যদি বলে যে আমি উপকার পাইনি, তার সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে সেই ফর্মুলার একটা হালুয়া এখন আপনাদেরকে বানানো শেখাবো। যে পুরুষ দুর্বলতা, অনেক পুরুষ হচ্ছে দুর্বল, যাদেরকে অনেক সময় এই দুর্বল পুরুষ দুর্বল থাকায় নারীর কথায় ওঠে আর বসে, এরকম শত শত পুরুষ আছে আমাদের দেশে। নারী যাই বলে তাই শুনতে বাধ্য, কারণ সে আসল জায়গাতে হচ্ছে দুর্বল। তা আসল জায়গাতে দুর্বল থাকার কারণে অনেক সময় দেখা যায় যে পুরুষেরা বাধ্য থাকে নারীর কথায় উঠতে আর বসতে, যাই বলে তাই। আসে যদি বলে রাত, দিন রে রাত বলে, তো রাত, দিন রে রাত, সে রাতই বলতে বাধ্য, কারণ সে আসল জায়গায় দুর্বল। যার কারণে অনেক সময় অনেক পুরুষ দুর্বল থাকায় তারা স্বামী জানা সত্ত্বেও, স্ত্রী পরকীয়ার সাথে লিপ্ত, স্বামী জানা সত্ত্বেও তাকে কিছু বলতে পারে না। এরকম অসংখ্য ঘটনা আমার জানা আছে, আমি আমার সামনে মানুষ শেয়ার করেছি যে সে এতটাই দুর্বল, যার কারণে তার স্ত্রী অন্য জায়গায় পরকীয়া করে, কিন্তু সে জানা সত্ত্বেও বলতে পারে না। এটা এরকম অনেক পুরুষ আছে, আমাদের দেশেও আছে, যেটা শুনলে আপনারা অবাক হবেন। হয়তো আপনারা এই ব্যাপার নিয়ে কাজ করেন না, আপনারা জানেন না, আমরা জানি। এই ব্যাপারগুলো নিয়ে আমরা কাজ করি, আমরা জানি যে এই সমস্যাগুলো কতটা ভয়ঙ্কর, কতটা ভয়াবহ অবস্থা আমাদের দেশের পুরুষের। হয়তো বা এটা লজ্জাকর বিষয়, কিন্তু আসলে লজ্জার বিষয় না। এটা হচ্ছে মানুষের সুখ শান্তির একটা বড় একটা জায়গা। টাকা পয়সা অনেক কিছু আছে, কিন্তু শারীরিকভাবে অসুস্থ, সে এই টাকা পয়সা তাকে সুখ শান্তি দিতে পারে না। সবসময় কেচাল বেঁধেই থাকে, সংসারে অশান্তির আগুন ধাও ধাও করে জ্বলে। অনেক মানুষ আছে। তো যাই হোক, আপনাদেরকে সেই মিস্টার কোকামিয়ার ফর্মুলা একটা হালুয়া বানানো, সেটা হচ্ছে পাওয়ার গোল্ড হালুয়া, যেটা সেবনে দ্রুত বীর্যপাত নিয়ন্ত্রণ করবে, শুক্রাণু গাঢ় করবে, শক্তিশালী করবে, স্বপ্নদোষ এবং দুর্বলতা গুলো কমাবে, শারীরিক এবং শক্তি স্টামিনা বৃদ্ধি করবে, স্নায়ুক দুর্বলতা কমাবে, ক্লান্ত অবসাদ কমাবে, হজম শক্তি উন্নত করবে, শরীরের ফিটনেস ধরে রাখবে, ত্বকের উজ্জ্বলতা সতেজতা বৃদ্ধি করবে। প্রাকৃতিক উপাদানে, যেটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, কোনো কেমিক্যাল ব্যবহার না, ন্যাচারাল ভাবে এটা তৈরি করা হবে। এটা আপনাদেরকে এখন বানানো শিখাবো, এটা কিভাবে তৈরি করবেন। এটা হচ্ছে 100 গ্রাম পরিমাণ ভেষজ প্রত্যেকটা থেকে। আপনি হচ্ছে 1 নম্বর হচ্ছে কোরিয়ান জিনসিন। পৃথিবীতে যত যৌন চাহিদা বৃদ্ধিকর ভেষজ রয়েছে, তার মধ্যে কোরিয়ান জিনসিন হচ্ছে একটা অন্যতম। 10,000 টাকা কেজি, 10-12,000 টাকা কেজি এখন বর্তমান। 100 গ্রাম কোরিয়ান জিনসিন পাউডার নেবেন। এটা শারীরিক শক্তি, স্টামিনা, কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং শারীরিক দুর্বলতা, ক্লান্ত দূর করতে বেশ কার্যকারী। অশ্বগন্ধা পাউডার 100 গ্রাম, শারীরিক দুর্বলতা এবং মানসিক চাপ কমাতে বেশ কার্যকারী। দাম্পত্য শক্তি বৃদ্ধি করতে সহায়তা। আলকুশি পাউডার 100 গ্রাম, এটা হচ্ছে শুক্রাণু বৃদ্ধি করে, পুরুষের দুর্বলতা দূর করতে বেশ উপকারী। শতমূল পাউডার 100 গ্রাম, এটা হচ্ছে শরীরকে শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী দুর্বলতা দূর করতে সহায়ক। শিমুলমূল পাউডার, এটা হচ্ছে 100 গ্রাম, এটা শুক্রাণু গাঢ় করে, শারীরিক শক্তিশালী করে এবং ডিম্বাণু, শুক্রাণু এগুলো উৎপাদনে বেশ কার্যকারী ভূমিকা পালন করে। তালমূল পাউডার 100 গ্রাম, শারীরিক দুর্বলতা কমিয়ে শক্তি এবং স্টামিনা বৃদ্ধি করতে সাহায্য করে হচ্ছে তালমূল, এটা 100 গ্রাম। আকরকড়া পাউডার স্নায়ুক শক্তি এবং যৌন শক্তি বৃদ্ধি করায় বেশ কার্যকারী একটি ভেষজের নাম হচ্ছে আকরকড়া পাউডার। রুহি মস্তকি 100 গ্রাম, এটা হজম শক্তি উন্নতি করে এবং শরীরের ভিতরে দুর্বলতা গুলো দূর করতে সহায়ক হিসাবে কাজ করে। সফেদ মুসলি দাম্পত্যের শক্তি এবং শারীরিক ফিটনেস বৃদ্ধি করতে, জনপ্রিয়তা এবং হরমোন বুস্টার বলা হয় যাকে, অর্থাৎ হরমোন তৈরি করার ক্ষেত্রে বেশ কার্যকারী একটি ভেষজের নাম হচ্ছে সফেদ মুসলি। প্রায় 2200-2000 টাকা কেজি, 1200-1300 টাকা থেকে শুরু করে 2200-2300 টাকা কেজি। মাশরুমও একই অবস্থা। এরপরে হচ্ছে মুকাদ্দাস, এটা হচ্ছে শরীরের কর্মক্ষমতা, সতেজতা ধরে রাখতে সাহায্য করে। তেঁতুল চিহ্ন হজম সাহায্য করে, শারীরিক শরীরের ভারসাম্য বজায় রাখতে বেশ কার্যকারী। হস্তি পলাশ 100 গ্রাম, শরীরকে শক্তিশালী করে, সতেজ রাখে। ক্যামল 100 গ্রাম, শারীরিক দুর্বলতা, শারীরিক রিল্যাক্স রাখতে সাহায্য করে। দই কুমড়া 100 গ্রাম, শরীর ঠান্ডা রাখে, ভিতর থেকে দুর্বলতা কমাতে সাহায্য করে। কাবাব চিনি 100 গ্রাম, হজম শক্তি বাড়ায়, শরীরের সতেজতা আনে। আম চূর্ণ 100 গ্রাম, রুচি বৃদ্ধি করে, হজম শক্তি উন্নতি করতে সাহায্য করে।
শঙ্খমূল 100 গ্রাম দুর্বলতা কমায়, শরীরের শক্তি যোগায়। বীর্যমণি 100 গ্রাম শুক্রাণু শক্তি তৈরি করে, দাম্পত্য জীবনে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সাহায্য করে। আদা গুঁড়া 100 গ্রাম হজম শক্তি বাড়ায়, গ্যাস কমায়, শরীরের উষ্ণতা বৃদ্ধি করে। দারুচিনি গুঁড়া 100 গ্রাম রক্ত সঞ্চালনতা বৃদ্ধি করে, শরীরকে চাঙ্গা রাখে। মধু 2 কেজি প্রাকৃতিক শক্তি, উৎসাহ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে বেশ কার্যকর মধু। খাঁটি ঘি 100 গ্রাম শরীরের পুষ্টি এবং শক্তি বৃদ্ধি করে। জয়ফল 100 গ্রাম ঘুম ভালো করে, মানসিক প্রশান্তি শক্তি বৃদ্ধি করে। জাম বীজ পাউডার 100 গ্রাম রক্তের শর্করার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এসবি পাউডার 100 গ্রাম শরীরের সামগ্রিক শক্তি এবং ভেষজটাকে এই প্রোডাক্টটাকে ভালো রাখার জন্য বেশ কার্যকারী। ক্যালসিয়াম ক্যালোজিরার তেল 100 গ্রাম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। কালার 10 গ্রাম হালুয়াকে আকর্ষণীয় রং এবং মান বজায় রাখতে সাহায্য করে। স্মার্টান শারীরিক কর্মক্ষমতা এবং এনার্জি বৃদ্ধি এবং সুস্বাদু করতে বেশ কার্যকারী। বিশুদ্ধ পানি 2 কেজি সব উপাদানগুলোকে একসাথে করে প্রথমে পানি এবং কালোজিরার তেল এবং ঘি এবং মধু এগুলোকে একসাথে জাল করতে হবে। জাল করার পরে সমস্ত উপকরণগুলোকে আস্তে আস্তে দিবে আর নাড়বে, দেওয়ার পরে পরিপূর্ণ বানানোর পরে তারপরে এটাকে নাড়তে নাড়তে এটাকে যখন হালুয়া কোয়ালিটি হয়ে যাবে তখন নামাই ফেললে এটা হবে পুরাটা হচ্ছে পাওয়ার গোল্ড হালুয়া। এই পাওয়ার গোল্ড হালুয়া এটা হচ্ছে একটা ন্যাচারাল প্রোডাক্ট। এক্ষেত্রে যাদের উত্থানগত সমস্যা, যাদের স্ট্রং হয় না, বয়স একটু ভারী হয়ে গেছে, তাদেরকে আমরা সাথে সাথে রিয়েল নাইট কিং দিয়ে দিই। রিয়েল নাইট কিং এটাও যৌন চাহিদা বৃদ্ধি করার ক্ষেত্রে বেশ কার্যকরী ন্যাচারাল একটি ভেষজ। এটা হচ্ছে একটু বয়স্ক রোগীদের জন্য এবং এটার দাম বেশি। এই হালুয়াটারও একটু দাম বেশি, যেহেতু এখানে অনেকগুলো ভেষজ দিয়ে তৈরি করা হয়েছে, যেগুলো দামি দামি ভেষজ 10,000 টাকা কেজি থেকে শুরু করে 2,000, 1500, 500 থেকেও আছে। সব ধরনের ভেষজ রয়েছে, দামি, কম দামি, মিডিয়াম, অল্প দামি, মধ্য দামি, এরকম কম দামি, বেশি দামি, হাই কোয়ালিটির থেকে শুরু করে সব ধরনের ভেষজ এখানে রয়েছে, যেগুলো মানুষের শরীরের জন্য বেশ উপকারী এবং মানুষের কার্যকারী ক্ষমতার জন্য মানুষের জন্য বেশ উপকারী ভেষজ, যেগুলো দামও বেশি এবং কার্যকারিতাও ভালো। এই রিয়েল নাইট কিং হচ্ছে উত্থানগত সমস্যা এবং বয়স্ক রোগীদের জন্য রাতের রাজা। বাস্তবে এই রাতের রাজা হচ্ছে রিয়েল নাইট কিং। এটা হচ্ছে একটা ট্যাবলেট, ওইটা হচ্ছে ট্যাবলেট, আর এটার সাথে পাওয়ার গোল্ড হালুয়া। এই হালুয়াটা খেলে কোনো পুরুষ কোনো নারীর কাছে লজ্জিত হবে না। এই হালুয়াটা 7 দিনের মধ্যে যদি খাওয়ার পরে কেউ যদি বলতে পারে যে আমি উপকার পাইলাম না, তার সাথে সাথে ফেরত দিয়ে দিবে। আর এটা বাধ্য থাকবে, নারী তার কাছে লজ্জিত হতে বাধ্য থাকবে এবং কোনো পুরুষ কোনো নারীর কাছে লজ্জিত হবে না ইনশাআল্লাহ। এটা ন্যাচারালি ভাবে, ঘরোয়া ভাবে এই সমস্যা। এটা হচ্ছে দাম হচ্ছে কত? দাম হচ্ছে 1250 টাকা হালুয়াটার দাম হচ্ছে 1250 টাকা। আর খুচরা হচ্ছে, পাইকারি হচ্ছে 440 টাকা। 440 টাকা হচ্ছে পাইকারি, আর খুচরা হচ্ছে 1250 টাকা। আর রিয়েল নাইট কিং হচ্ছে মনে হয় 1550 টাকা, আর খুচরা হচ্ছে 550 টাকা, 540 টাকা, 540 টাকা না 590 টাকা, সরি 590 টাকা। 590 টাকা হচ্ছে এই রিয়েল নাইট কিং। এটা হচ্ছে বয়স্ক রোগীদের জন্য, বাস্তবেই রাতের রাজা। এটা হচ্ছে বিশেষ করে বয়স্ক রোগীদের জন্য। তো যাই হোক, এটা হচ্ছে যারা বয়স্ক রোগী, 35 বছরের বয়সের উপরে, দ্রুত বীর্যপাত, বীর্য পাতলা, টাইমিং কম, হরমোন কম, টেস্টোস্টেরন কম, উত্থানজনিত সমস্যা, যাদের স্ট্রং হয় না, যারা খুব দুর্বল, হাজার চেষ্টা করার পরে ঘুম ভাঙাইতে পারে না, স্ত্রীর কাছে যাওয়ার পরেও দেখা যাচ্ছে যে বারবার চেষ্টা করার পর তার ঘুম ভাঙে না, সে সপ্তাহে একদিন যেতে পারে না, এই ব্যক্তির জন্য খুব ভালোভাবে ন্যাচারালি ভাবে কাজ করবে, ঘরোয়া ভাবে ভিতর থেকে হরমোন তৈরি করবে, টেস্টোস্টেরন হরমোন তৈরি করবে, শারীরিক দুর্বলতা কমাবে এবং শরীরে স্ট্যামিনা তৈরি করার পরে আস্তে আস্তে সে ভালো একটা রেসপন্স পাবে। সে মনে হবে যে আমি মনে হয় আগের যৌন চাহিদা সেগুলো ফিরে পেয়েছি, 25 বছর 20 বছরে যেমন পেয়েছি, এরকম একটা অনুভব, একটা স্বাদ অনুভব করতে পারবে। তো যাই হোক প্রিয় ভাইরা, এটা হচ্ছে বয়স্ক রোগীদের জন্য আপনারা দিবেন। যারা একটু বয়স্ক রোগী তাদেরকে আমরা এই ফর্মুলায় এই প্রোডাক্টটা দিব। একটা হচ্ছে পাওয়ার গোল্ড হলো, আর হচ্ছে রিয়েল নাইট কিং, একটা বড়ি, একটা পাউডার, একটা বড়িটা হচ্ছে সকাল বিকাল, প্রতিদিন সকালে একটা, রাতে একটা খাবে, অথবা শুধু রাতে একটা খাবে, এটা ব্যক্তির উপর ভিত্তি করে। আর হালুয়াটাও প্রতিদিন রাতে 1 চামচ করে, অথবা সকাল বিকাল 1 চামচ করে, 4 চামচের 1 চামচ করে খাবে। এটা হচ্ছে খাওয়ার নিয়ম। তো যাই হোক প্রিয় ভাইরা, এটা হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট বানানো শিখাইলাম, একটা গল্পের সাথে বললাম যে এই প্রোডাক্টটা এইভাবে কোকামিয়ার ফর্মুলায় এই প্রোডাক্টটা বানানো শিখাইলাম, এবং পাশাপাশি কিছু রুকিয়া শরিয়া সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম,
যেগুলো ইনশাল্লাহ আশা করি খুবই ভালো মানের উপকারী বিষয়গুলো। ইনশাল্লাহ আশা করি সবার উপকার হয়েছে, এবং ইনশাল্লাহ এগুলো আমি লিখে দিয়ে দিব, প্রোডাক্টের ছবি দিয়ে দিব, প্রোডাক্টের উপকারিতা দিয়ে দিব, এবং প্রত্যেকেই চেষ্টা করবেন এগুলো আয়ত্তে রাখার জন্য। ভবিষ্যতে হলেও কাজে লাগবে ইনশাল্লাহ। পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকেন, এবং সকলে আমরা যখন এই যে এআই আলোচনা বা ফেসবুক আলোচনা এবং পেজ সেট আপ নিয়ে আলোচনা শুরু হবে, তখন এই 2-1 দিনের মধ্যে থেকে ইনশাল্লাহ শুরু হবে। তখন আপনারা এই জিনিসগুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন। মার্কেটিং নিয়ে যখন আলোচনা আরো হবে, ইনশাল্লাহ আমাদের জন্য অনেক বেশি উপকারে আসবে ইনশাল্লাহ। তো আপনারা আমাদের ক্লাসে আপনাদের কি উপকার হচ্ছে কিনা, বা আপনারা কি উপকৃত হচ্ছেন? বদনজরের জন্য, হ্যাঁ, 98-99 নাম্বার সুরানা হলের, হ্যাঁ, নাহারের না, না হলের। জি, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আবু নোমান, জি, পায়েল বাসা, বগুড়া, মাশাল্লাহ। জি, লিখে দেওয়া হবে ইনশাল্লাহ। আসলে কি আপনার কি এই ক্লাসের মাধ্যমে কি উপকার হচ্ছে আপনাদের মনে হয় নাকি? হ্যাঁ, লিখে দিব, আয়াতগুলো লিখে দিব, আয়াত নাম্বারগুলো লিখে দেব ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। সূরা ইউসুফের 4 নাম্বার আয়াত। আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া, আপনারা যে গ্রুপে আছেন ওই গ্রুপগুলোতে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। প্রত্যেকের গ্রুপে গ্রুপে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ধীরে ধীরে বলতে গেলে অনেক রাত হয়ে যাবে, অনেক এমনিতে দেখেন রাত 10টা, 10:30 বেজে যায়। এজন্য অনেক বেশি ধীরে বলতেও পারি না, কারণ হচ্ছে অনেক সময় এই জন্য আর কি দেরি হয়ে যায়। আবার অনেকেই তাড়াহুড়া করে, বুঝতে পারছেন, যে ভাই তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি করেন। মানে একটা জিনিস বারবার কইতে গেলে অনেকে বিরক্ত হয়, বুঝতে পারছেন। এই জন্য আপনারা কিছু মনে করেন না, যারা আহ জি, আছে আছে। হ্যাঁ, বিয়ে করার পরামর্শ তো দিবই। বিয়ে করে ফেললেন, বিয়ে করেন আব্দুল্লাহ সিকদার মনে হয় বিয়ে করে নাই। হ্যাঁ, রিয়েল লার্কিং এটা একদিন শিখাবো, হ্যাঁ, রিয়েল লার্কিং এটা একদিন শিখাবো। রোকেয়া কোর্স শুরু হবে আমাদের। আমাদের ওই যে বগুড়াতে হচ্ছে আগামী শনিবারে হচ্ছে আমাদের একটা কারখানা, বগুড়ার কারখানাটা আমরা উদ্বোধন করব। আহ শুভ উদ্বোধন আমাদের আগামী শনিবারে। তো ওইটার পরে ইনশাল্লাহ শুরু করতে হবে, কারণ আমি একটু দৌড়াদৌড়িতে আছি। আজকে যাবো বগুড়া, তারপর আবার কালকে যাবো জয়পুরহাট, জয়পুরহাট থেকে আবার আসবো বগুড়া, বগুড়া থেকে আবার ট্রেনিং শেষ করে তারপরে আর কি করবো আর কি, এই করে তারপর ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অ্যাফিলিয়েট মার্কেটিং শিখাবো ইনশাল্লাহ। অ্যাফিলিয়েট মার্কেটিং অবশ্যই শিখাবো, একটু ধৈর্য ধারণ করবেন। বগুড়া হচ্ছে মাটিটালি, মাটিটালি পল্লীমঙ্গল হাট, পল্লীমঙ্গল হাট, পল্লীমঙ্গল হাট। জি জি। জি জি। জি, ঠিক আছে, চেম্বার নিতে চান আপনি অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন ইনশাল্লাহ করে দিব। 100 নাম্বার আয়াত হচ্ছে সূরা নিসার 100 নাম্বার আয়াত। জি, লিখে দেওয়া হবে ইনশাল্লাহ, পেয়ে যাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।